আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট বড় ভাই বোনেরা। আজকে আলোচনার বিষয় আমি ভাবলাম যে একদম বেসিক থেকে আমরা যদি আলোচনা করি, আমাদের যে প্রয়োজনীয় যে ইংলিশ গুলো আছে, বিশেষ করে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে নাম্বার, জেন্ডার, টেন্স, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আজকে সেই ধারাবাহিকতা আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউন কোন কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ কোন ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, পত্রিকা ইত্যাদির নামকে নাউন বলে। যেমন রানা একটা ব্যক্তির নাম, ঢাকা একটা স্থানের নাম, পেন একটা বস্তুর নাম, আটলান্টিক মহাসাগরের নাম ইত্যাদি। অর্থাৎ পৃথিবীতে এভরিথিং ইজ নাউন। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে কি বলে? নাউন বলে। অর্থাৎ কোন কিছু নামকেই নাউন বলে। এই নাউন প্রধানত আমরা এখন নিচে দেখি, প্রধানত নাউন দুই প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায়, যেমন রানা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। কমন নাউন একটা জাতিকে বোঝায়, একটা জাতি, যেমন বয়, গার্ল, মুসলিম, এগুলো একটা জাতিকে বোঝায়। কালেক্টিভ নাউন একটা গোষ্ঠী বা সমষ্টিকে বোঝায়, যেমন পুলিশ, আর্মি, পাবলিক, এগুলো। ম্যাটেরিয়াল নাউন তিনটার সমন্বয় আমরা বলতে পারি যে বস্তুবাচক বিশেষ্য, যেগুলো গণনা করা যায় না এবং যেগুলো পরিমাপ করে বিক্রি করা হয়। আর তরল যেগুলো আছে, তরল পানি জাতীয় যতগুলো আছে, সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা জানবো নাউনটা আসলে সেন্টেন্সের কোথায় থাকে। পজিশন অফ নাউন। নাউন সাধারণত সেন্টেন্সের প্রথমে বা শেষে বসে। যেমন রানা ইজ এ গুড বয়, আমরা জানি যে রানাটা একটা প্রপার নাউন। রানাটা কোথায় বসেছে? প্রথমে বসেছে। বয়টাও নাউন। নাউন আমরা খুঁজবো হচ্ছে সেন্টেন্সের প্রথমে অথবা শেষে। নাউন সাধারণত ভার্বের আগে বসে এবং অ্যাডজেক্টিভের পরে বসে। আমরা এই যে দুইটা জায়গাতে যদি খুঁজতে পারি তাহলে আমরা নাউন পেয়ে যাবো। এরপরে নাউন চেনার উপায় কিভাবে আমরা বুঝবো যে কোন কোন শব্দগুলো আসলে নাউন। শব্দের শেষ অংশে সাধারণত যদি সি, টি, ওয়াই, ই, ইয়ার, অর, শোন, শোন, মেক, ডোম ইত্যাদি থাকে। যেমন মেক মানে তৈরি করা, এর সাথে আর যদি আমরা যুক্ত করি তাহলে মেকার। এডুকেট মানে শিক্ষা করা, শিক্ষা দেওয়া। এডুকেশন মানে শিক্ষা। এভাবে করে ইনশাআল্লাহ আমরা যদি কোন শব্দের শেষে, যেমন উইক মানে দুর্বল, উইকনেস মানে দুর্বলতা, ফ্রি মানে স্বাধীন, ফ্রিডম মানে স্বাধীনতা, এভাবে করে আমরা এই শব্দগুলো শেষে যুক্ত করে ইনশাআল্লাহ নাউন যোগ করতে পারবো বা নাউন তৈরি করতে পারবো। আশা করছি তোমরা ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে একবারে নাউন প্রোনাউন থেকে শুরু করে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করব। সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।